নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি লাউয়ের একটা রেসিপি। এই রান্নাটা এত সুন্দর যে আপনারা গরম ভাতের সাথে যেদিনকে এটা বানাবেন আর কিছুই লাগবে না। এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। রান্নাটা অতি সোজা, কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি একটা প্যানের ভেতরে 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আমি কি সাদা তেল ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা বেশ গরম হয়ে গেছে দেখুন। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন গোটা জিরে। একটু ফ্রাই হতে দেবো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটা সুঘ্রাণ গন্ধ যখন বেরিয়ে এসছে, এই 20-30 সেকেন্ডের ভেতর কিন্তু গন্ধটা বেরিয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে ভালো করে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু গোল্ডেন ব্রাউন মতন হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদা বাটার পরে আমি দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না, এই রান্নাটা খুব বেশি ঝাল ভালো লাগে না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা আপনারা নিজের পছন্দ মতো দেবেন। আমি যে পরিমাণ নিয়েছি তাতে আমার 1 টেবিল চামচ মতো লবণই প্রয়োজন আছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর মশলার গা থেকেও কিন্তু তেল বেরিয়ে এসছে। মানে মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লাউকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। একদম কচি ছোট লাউ ছিল, সেই লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, আগে থেকে ধুয়ে টুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাড়াচাড়া করে মশলার মধ্যে কিন্তু লাউটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 1.5 থেকে 2 মতন নাড়াচাড়া করলেই কিন্তু লাউটা ভালো করে মশলার সঙ্গে মিশে যাবে। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। দেখুন আমার কিন্তু 2 মিনিট মতো হয়ে গেছে, বেশ কষানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। আমি কোনো জল দিইনি। লাউয়ের গা থেকে যে জল বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন লাউয়ের গা থেকে অনেক জল বেরিয়েছে, তাতে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। মিনিট 10 থেকে 12 মিনিট লাগবে। আমার লাউটা কচি ছিল, 10 মিনিটেই হয়ে গেছে। এবার আমি একটা রুই মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভেজে নিয়েছি, নাহলে কিন্তু আষ্টে গন্ধ বেরোয়। সেই জন্য আমি খুব কড়া করে ভেজেছি। মাথাটাকে ভেঙে নিয়েছি, নিয়ে আমি এবার লাউয়ের তরকারি ভেতর মিশিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত এখানেও কিন্তু অনবরত নাড়তে হবে। এই রান্নাটা খুবই সুস্বাদু, আপনারা করে দেখুন বাড়িতে। আমি এখানে রুই মাছের মাথা ইউজ করেছি, আপনারা ইচ্ছে করে যে কোনো বড় মাছের মাথা এখানে ব্যবহার করা যায়। এই রান্নাটা খুবই টেস্টি হয়। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি। হাতে ডলে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। রান্নাটা খুবই টেস্টি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, যদি তারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। আবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন সব কিছু কিন্তু ভালো করে মিশে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতে সে তো আপনারা খেয়েই বলবেন কতটা দুর্ধর্ষ হয়েছে। গরম ভাতের সাথে একদিন এটা খেয়ে দেখুন, আর কোনো মাছ মাংসের দরকার হবে না। এই মাছের মাথার লাউয়ের তরকারিটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রান্নাটা করতে কোনো ঝামেলাই নেই, খুব কম সময়ের মধ্যেই এই রান্নাটা কিন্তু রেডি হয়ে যায়। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এই লাউয়ের তরকারিটা রান্না করে দেখুন, মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করে দেখুন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। গরম ভাতের সাথে এই যে কি টেস্ট, যেদিন খাবেন সেদিনই আপনারা বুঝতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই থাক।
আপনারা সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।